হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো মেয়েদের স্কুল চলে গেল, মেয়েও স্কুলের জন্য বেরোলো, আর ওয়েদারটাও দেখো কেমন মেঘলা করে আসলো। মেঘ মেঘ ছিল, কিন্তু মেয়ে যেই বেরোলো বৃষ্টি শুরু হলো। মেয়ে তো পুরো ভিজে গেছে। আমার হাজব্যান্ড মেয়েকে দিয়ে এসে বাড়ি আসার পর বলছে মেয়ে পুরো ভিজে গেছে। কী জানি কী হবে, এখনকার ওয়েদার যা বাজে। কিন্তু আজকে ওয়েদারটা এত ভালো লাগছে, যখন এই পুকুরের জলের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে না, দারুণ লাগে দেখতে। ঠিক আছে চলো বন্ধুরা, তো আজকে রান্না করেছি কি চলো তোমার সাথে শেয়ার করি। সকাল থেকে আর আমি ক্যামেরা অন করতে পারিনি। এখানে আছে হচ্ছে আলু ডাঁটা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে এক্সট্রা কিছু কাজ আছে। ভাত আর এখানে হচ্ছে বড়ি দিয়ে ঝিঙে আলু বেগুন দিয়ে শুক্তো করেছি। তো ওইদিকে বাসন টাসন মাজা কমপ্লিট, শুধু প্রেশার কুকারটা আছে, গ্যাস ট্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো ঘর তো সকালে ঝাড় দিয়েছি, মোছাও হয়ে গেছে। এখন একটু ঝাড় দিয়ে তারপর স্নান করে পুজো দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 8:45। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম না, সকাল থেকে আসিনি। তোমাদের দেখালাম যে মেয়ে স্কুলে গেল, তারপর আমি সংসারে যেটুকু কাজ ছিল রান্নাবান্না কী করেছি সেটাও তোমার সাথে শেয়ার করেছি। তারপর আর ক্যামেরা অন করার সময় পাইনি। পুজো দিতে দিতে হাজব্যান্ড চলে এসেছে, তারপর না খেয়েই চলে গেছিলাম হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে। ক্যামেরাটা যে অন করবো সেটুকু আমার হাতে সময় ছিল না। আসলাম, এসে তখন বাজে হচ্ছে 5টা 10। তখন মা মেয়ে খাওয়া দাওয়া করলাম। তারও বেশি না মাম্মা, তারও বেশি না, হ্যাঁ 5টা 10 15 20 হবে। তো খাওয়া দাওয়া করে মেয়ে একটু ঘুমালো, আমি একটু শুয়েছিলাম, ভিডিও এডিট করলাম। এখন মেয়ের হচ্ছে গানের ক্লাস আছে, অনেকদিন পর গানের ক্লাসে যাচ্ছে। আর আমি যাব হচ্ছে পুরনো বাড়িতে। যেটুকু জিনিসপত্র মোটামুটি সব কিছু তো চলেই এসেছে, যেটুকু জিনিসপত্র আছে সব ব্যাগপত্রের মধ্যে ঢুকিয়ে এক জায়গায় করে রাখবো, আমার হাজব্যান্ডকে নিয়ে আসবে। তো আজকে ভেবেছিলাম মেয়ের ঘরটা সুন্দর করে সাজাবো, মানে বুক সেলফটাই আনা হয়েছে, ওটা সুন্দর করে সাজাবো। মেয়ে গানের ক্লাস থেকে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করে করবো, ঠিক আছে? তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে, 8:45 বাজে, 7:30 থেকে মেয়ের গানের ক্লাস। আমি ভিডিও এডিট করছিলাম বলে আমার দেরি হয়ে গেছে। ম্যামকে ফোন করে দিলাম যে আমার একটু দেরি হবে, তো বলো ঠিক আছে চলো 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 চলো। পাপাই গেছে বাবারই একটা অনুষ্ঠান বাড়িতে। চলো বন্ধুরা, মেয়েকে দিয়ে আমি পুরনো বাড়িতে যাই, তারপর কথা হবে। এখানে দেখো সমস্ত জিনিসপত্র প্লাস্টিকে ভরলাম। মেয়ের জামা কাপড়, হাজব্যান্ডের প্যান্ট জামা, শীতের কিছু পোশাক এই প্যাকেটে ভরে রাখলাম। এগুলো এখন আর নেব না, এখন হচ্ছে মেয়েকে আনতে যাব গানের ক্লাস থেকে। ম্যাম ফোন করেছিল। আর এই তোষকটা বেথুয়ায় যাবে, এই টুলটা নিতে হবে। এখান থেকে কসমেটিক্সের কিছু নিতে হবে, যেগুলো মেয়ে একদমই ক্লিপ করতে পারছে না। তো এখন হচ্ছে মেয়েকে না গানের ক্লাস থেকে এনে এই ঘরেই আসবো, এসে তারপর 2-1টা প্লাস্টিক নিয়ে তারপর যাবো। কারণ ওই ঘরে গিয়ে আবার আমাকে মেয়ের বুক সেলফটা গোছাতে হবে। এখনও টেডি বিয়ার কত কিছু আছে, অনেক অনেক কিছু, সব গোছাতে হবে। আমি খাবো না, তো ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে আসলাম। এখন মেয়ের বুক সেলফটা গোছাবো। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 9:45। ভাত আছে। আজকে মেয়েকে স্কুল থেকে আনার পর অনেকদিন পর পিয়াদের বাড়িতে গেছিলাম, তো বৌদি খিচুড়ি রান্না করেছে, খিচুড়ি তরকারি পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে। সেগুলো ভেবেছিলাম সন্ধ্যেবেলায় খাবো, কিন্তু সেটা আর খাইনি। দুপুরবেলায় কি বলো তো, ভাতের খিদে ছিল, এত দেরি হয়ে গেছে, এত খিদে পেয়েছে, আমি না ভাত খাবো। তো ভাত আছে, মাছের ঝোল আছে, শুক্তো আছে, বৌদি আবার খিচুড়ি পাঁপড় ভাজা তরকারি সেগুলোও আছে। সন্ধ্যেবেলা আর খাওয়া হয়নি, তো একবারে মিলেই ঝুলে মা আর মেয়ে খাবো। আমার হাজব্যান্ড তো বললাম তো যে একটা গৃহপ্রবেশে গেছে। তো এখন দেখা যাক কতটা কি গোছাতে পারি। আর এখানে মেয়েকে বললাম তুই পড়তে বস, চলো দেখা যাক কতটা কি করতে পারি, ঠিক আছে? আমাদের বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেই মাইক্রো ওভেন ছিল, সেই টেবিলটা আমার হাজব্যান্ড বলেছিল বেথুয়ায় পাঠিয়ে দেবে। আমি বলেছিলাম যে না, এত সুন্দর জিনিসটা আমি পাঠাবো না, এটা আমার খুব পছন্দ করে আমি বানিয়েছিলাম। এটা একটা জাস্ট এরকম একটা ছিল, আগে পরে কিছুই ছিল না। মাইক্রো ওভেন রাখার জন্য আমি মানে কাস্টমাইজ করে বানিয়েছিলাম, তো সেটাকে আমি হাতছাড়া করতে চাই না। আর এত সুন্দর জিনিসটা ভাবলাম যে মেয়েরও তো বই টই রাখতে কাজে লাগবে, দেখা যাক এর মধ্যে সব ধরে কিনা। তো অনেকটা বড় জায়গা, তাড়াতাড়ি খা। তাও একটা কাপড় নিয়ে না মা, একটা কাপড় নিয়ে না, জানো একটা কাপড় নিয়ে তো বুঝতে হবে। আর এই লাইটটা চালিয়ে দিতে হবে, দাঁড়াও বন্ধুরা। তো ভেতরটা তো অনেক বড় জায়গা। ফ্যানটা অফ করলে ভালো হতো বাবা, ফ্যানটা একটু আস্তে দিতে না, তো ধুলো উঠছে। ফ্যানটা কমিয়ে দে, বন্ধ করে দেখো তো বাবা। খুব ধুলো উঠছে। যা যা যা, তুই পড়তে বস। এ বাবা আবার চলে গেলে, ঠিক আছে আমি মিস্ত্রি কর। হ্যাঁ ওটা ফ্রিজে রাখ।
বাবা কি ধুলো। এর মধ্যে সব কাঁচের জিনিসপত্র রাখতাম, ঠিকঠাক মতো ইউজ হতো না, সব ওরকমই ছিল। নে বাবা নে পর, কত বেজে গেছে। স্কুলের বই আর খাতা দে, রেখে দিই। আর নিচেরটায় আসুন বাথরুম সাজিয়ে বললাম। দে দে দে। উপরটা গোছাতে গিয়ে হাঁপিয়ে গেলাম। কত জিনিস কোথায় কি রাখবো আমি তো কিছুই বুঝতে পারছি না। বইগুলো দে বাবা, বইগুলো দে আগে, বইগুলো দে, কি গরমও লাগছে। স্ক্র্যাপ বুকস ওগুলো। তুই বই দে আমাকে। আরে ওটা তো স্ক্র্যাপ বুক। এখানে বইটই নেই, এখানে অল্প আছে। দে আমাকে যেগুলো, এই স্ক্র্যাপ বুকগুলো আমাকে আগে দে, ওগুলো নিচে রেখে দিই। দে আর বই দে। বড় থেকে ছোট বই রাখবে, নাহলে খোঁজা যাবে না। সেটা আমাকে দে। বড় থেকে ছোট রাখবো না ছোট থেকে বড় রাখবো সেটা পরের কথা, তুই আমাকে দে। আর বই নেই তাহলে আমার। তুই গোছা, বই থাকতে তুই গোছা নে। না না না, এভাবে রাখবি যেরকম ভাবে ছিল ওই ঘরে, তাহলে তো আমাকে সব বই বের করে দাও। হ্যাঁ নে, এই যে এইভাবে রাখবি। কিরকম ভাবে বলতো, এই যেরকম ভাবে, এই যেমন ভাবে বই রাখবি, তাহলে খুব সুবিধা হবে। যা নে বস, সব এখানে এরকম তুই বস। থিংকিং বুক গুলো নে আমি দিচ্ছি, তুই গুছিয়ে নে। সব থিংকিং বুক গুলো প্রথমে রাখবো, এগুলো না। তো যেটা ভালো লাগে Thinking book, নে 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 thinking book. দেখ, এটা রাখ। থিংকিং বুক, এইটা থিংকিং বুক। আমি দিচ্ছি, তুমি দেখো করে নাও। টিসি ম্যাথস লেখা, টিসি এই যে ম্যাথস। এটা নে, এই যে এটা রাখ, নিচে এটা রাখ। হ্যাঁ, যেগুলো কম লাগে সেগুলো নিচে রাখ। কি গরম লাগছে বন্ধুরা, খুব গরম লাগছে। নে 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 নে, এইটা বেশি লাগে না, কিন্তু এটা ছোট। ঠিক আছে রাখ। চলো বন্ধুরা, আমরা কিছুটা গুছিয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি, ঠিক আছে? ম্যাথস কিউ সায়েন্স। তো বন্ধুরা এই দেখো, আপাতত এই জায়গাটা হচ্ছে মেয়ের টিউশন আর হচ্ছে স্কুলের খাতা বই সমস্ত কিছু রেখেছি। আর এই জায়গাটা হচ্ছে মেয়ের গানের খাতা প্লাস প্রজেক্টের জিনিস, আরও জিনিস আছে ওই বাড়িতে, আনা হয়নি, যার জন্য আমি ঠিকঠাক মতো গোছাতে পারলাম না। তো যেটুকু গুছিয়েছি সেটুকু তোমার সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগছে। তারা বন্ধ করে দেখি, দেখ কত সুন্দর লাগছে জায়গাটা, দেখেছিস বাবান? কত সুন্দর লাগছে। ধরো লাইটটা অফ করে,
এই দেখো, লাইট অফ করলে তো তোমরা আরও দেখতে পাচ্ছ না। এই দেখো, ভালো লাগছে না বলো তো? আর এদিকে মেয়ে হচ্ছে স্যারের হোমওয়ার্ক করছে। গরম লাগছে, দাঁড়া ঘরটা ঝাড় দিয়ে আর এগুলো সব ফেলবো। ঘরটা ঝাড় দিয়ে ফ্যানটা চালাই, নাহলে প্রচণ্ড ধুলো। নে কর, তারপর খাওয়া দাওয়া করে নেবো, অনেক বেজে গেছে, এরপর ভাত তরকারি সব নষ্ট হয়ে যাবে। পাপাই আসবে।